আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এবং আপনি সবাই সুস্থ আছি। এই জন্য আমরা কালেমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি জিনিস শেয়ার করব যে আমরা ফ্রিজের তাপমাত্রা শীতকালে কততে রাখবো, বা ফ্রিজে থার্মোস্ট্যাটের তাপমাত্রা কত রাখলে মালামাল সব সুন্দর থাকবে এবং ফ্রিজটিও ভালো থাকবে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে একটি ভিডিওতে। তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, যা বলছিলাম যে আমরা প্রত্যেকেই ফ্রিজ ব্যবহার করি, সেটা যে কোনো ব্র্যান্ডের ফ্রিজ হোক। অনেকে আছে আমরা ওয়ালটন ব্যবহার করি, অনেকে সিঙ্গার, অনেকে বাটারফ্লাই, অর্থাৎ যার যে ব্র্যান্ড পছন্দ সেই ব্র্যান্ড অনুযায়ী আমরা ফ্রিজ ব্যবহার করে থাকি। আর এই ফ্রিজটিতে আমরা যে মালামাল রাখি বা সংরক্ষণ করি, এই মালামালগুলো যাতে সুন্দর থাকে, সুস্থ থাকে এবং যাতে নষ্ট না হয়, এবং সেই দিক দিয়ে ফ্রিজের টেকনোলজি অবস্থা যেন ভালো থাকে বা ফ্রিজটি অনেক সুন্দর থাকে। তো সেই জন্য আমরা অবশ্যই ফ্রিজের একটি থার্মোস্ট্যাট রয়েছে, থার্মোস্ট্যাটটির তাপমাত্রা আমরা ঠিকভাবে সংরক্ষণ করব, অর্থাৎ এটি সেট করব। তো এই থার্মোস্ট্যাটটি কীভাবে সেট করব? শীতের দিনে এক সময় আমরা শীতের দিনে আমরা এক স্কেলে রাখবো, আবার গরমের দিনে এক স্কেলে রাখবো। তো এই সম্পর্কে আজকে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে ফ্রিজে কত তাপমাত্রা রাখতে হবে অর্থাৎ সাধারণত গরমের দিনে যে সেটিংসটি করা হয় সে সম্পর্কে আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা প্লেলিস্টে গেলে দেখতে পাবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা কিভাবে আমরা কত থার্মোস্ট্যাটে সেট করলে আমাদের মালামালগুলো ঠিক থাকবে, মালামাল ঠিক থাকবে, সেই সঙ্গে আমাদের রেফ্রিজারেটরটা অনেক সুন্দর এবং সুস্থ ভালো থাকবে। তো সেই সম্পর্কে আমরা সরাসরি আপনাদের দেখিয়ে দেব বান্ধব গ্যাসটি। তো এই সিঙ্গেল ফ্রিজে আমরা এই ফ্রিজে সাধারণত উপরে নর্মাল থাকে আর নিচের দিকে ডিপ থাকে, অর্থাৎ যেটা বেশি তাপমাত্রা সেটা বেশি ঠান্ডা রাখে, সেটা হলো নিচের দিকে ডিপে, আর নর্মালটা হলো নর্মাল। তো আমরা নর্মালটা খুলব। তো আমরা নর্মালটা খুলি, আমরা তাপমাত্রাটা ঠিক করবো। এখানে লক্ষ্য করুন, দেখুন নর্মালটা সিঙ্গেল ফ্রিজে এই রকমের থাকে। তো এইটা আমাদের ঠিক করতে গেলে, তো যেহেতু বাইরে ঠান্ডা, সেই অনুযায়ী আমাদের রাখতে হবে। এখানে দেখুন আমাদের যেটা মেজারমেন্ট করা রয়েছে, এখানে আমাদের রয়েছে 4, অর্থাৎ এটি গরমের দিনে রাখা। তো গরমের দিনে আমাদের 4-এ রাখতে হয়, আর এটিকে আমরা কমিয়ে 3-এ রাখবো। তবে এটিকে আমরা দেখব যে এখানে দেখুন, এখানে 4-এ আছে, এই যে দেখুন 4-এ আছে কিন্তু। তো এই 4-এ রাখা ছিল। এই সাধারণত গরমের দিনে আমরা এটিকে 4-এ রাখবো, এবং শীতকালীন সময় আমরা এটিকে এখানে দেখুন আমাদের এখানে সর্বোচ্চ থার্মোস্ট্যাটের সর্বোচ্চ পাওয়ার যেটা রয়েছে সেটি 7। তো আমরা নিচের দিকে আসব, দেখুন 1 পর্যন্ত আসব। দেখুন একটি শব্দ করছিল, আমরা 7 পর্যন্ত রাখতে একটি শব্দ করছিল। এখন দেখুন এটিতে কিন্তু 0-তে রয়েছে। তো এই 0 থেকে আমরা এই 1 করে আগাবো। এই যে 1, এখানে আমরা থার্মোস্ট্যাটটি দেখলাম, থার্মোস্ট্যাটটি সর্বোচ্চ মাত্রা হচ্ছে 7।
তো আমরা 1, তারপর 2, আমরা সাধারণত 3-এ রাখবো। অর্থাৎ শীতের দিনে আমরা এই থার্মোস্ট্যাটের তাপমাত্রা আমরা এই থার্মোস্ট্যাটের 3-এ রাখবো, আর গরমের দিনে 4-এ রাখবো। অর্থাৎ আমাদের যে রেফ্রিজারেটরের সর্বোচ্চ মাত্রা যেটি রয়েছে 7, এই 7 থাকলে আমরা শীতের দিনে এটি 3-এ রাখবো আর গরমের দিনে 4-এ। অর্থাৎ আর যদি 10 পর্যন্ত থাকে সেক্ষেত্রে আমরা এটিকে শীতের দিনে 5-এ রাখবো এবং গরমের দিনে সাধারণত আমরা 6-এ রাখবো। অর্থাৎ এই থার্মোস্ট্যাটের তাপমাত্রাটি আমরা এরকম করে ঘোরাবো। থার্মোস্ট্যাটের তাপমাত্রাটি থার্মোস্ট্যাটের যে মিটারটি রয়েছে, তো এটি আমরা এরকম করে ঘোরাবো। ঘোরাতে আমরা দেখবো যে যেখানে ওকে শর্ট করে বসে যায়, এখানে দেখুন এটা কিন্তু 0। তো এটি 0 থেকে আমরা নেব 1, তারপরে আমরা নেব 2, এটি গেল 2, তারপরে আমরা এটিকে 3-এ রাখবো। আমরা এটিকে 3-এ রাখবো, অর্থাৎ এই তাপমাত্রাটা আমরা 3-এ রাখবো। কিন্তু এটা যদি গরমে হতো সাধারণত আমরা 4 বা 4.5-এ রাখতে পারি, আর শীতের সময় এটি আমরা 3 বা 3.5-এ রাখতে পারি রাখা হলো। তো এভাবে আসলে আমরা শীতের দিনে থার্মোস্ট্যাটের তাপমাত্রা অর্থাৎ পাওয়ার আমরা এভাবেই রাখতে পারি। তো ফ্রিজের পাওয়ার এভাবে রাখলে আপনাদের ফ্রিজটি গুণগত মান ভালো থাকবে এবং ফ্রিজের যে মালামালগুলো সে মালামালগুলো অত্যন্ত সংরক্ষণ থাকবে, সুন্দর থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে বলবেন না। সেই সঙ্গে ভিডিও সম্পর্কে বা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।